শ্বাসকষ্ট কেন হয়। এই যে শ্বাসকষ্ট কেন হয় এটা যদি জানা থাকে তাহলে আমাদের একটা ভয় ভীতি কেটে যাবে। তাহলে আসুন যে শ্বাসকষ্টটা কেন হয়, শুনে মূল কারণটা কি। এবারে যদি হঠাৎ করে দেখা যায় বাড়ির মধ্যে কারো হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিয়েছে, তখন বাড়ি শুদ্ধ টেনশন চিন্তা ভাবনায় মানে হতভম্ব হয়ে যায়, কি করবে কি করবে না বুঝে উঠতে পারে না। যে হঠাৎ করে বুঝতে থাকে হয়তো তারা ভাবছে যে বড় কিছু অসুখ হয়ে যায়নি তো, বা হার্টের কোনো প্রবলেম হয়ে যায়নি তো, বা আবার অনেকের মধ্যে ধারণা তৈরি হয় ওনার মনে হয় কোনো একজিমা ছিল বা অ্যালার্জি ছিল, যেগুলোর জন্য সারিয়ে ফেলার জন্য তার শ্বাসকষ্ট আরম্ভ হয়ে গেছে। কিন্তু এটা মানুষের মধ্যে একটা বিভিন্ন রকমের মতবাদ আছে, কিন্তু এ স্বচ্ছ ধারণা না থাকার জন্য তার মধ্যে এই ভুল ধারণাটা শ্বাসকষ্ট কেন হয় তার পেছনে মূল কারণটা কি। ধরুন আমি যদি একটা ছোট্ট এক্সাম্পল আপনাকে দিই, আপনি বুঝতে পারবেন যে এটা একটা দেখুন স্বাভাবিক, এটা দেখুন একটা স্বাভাবিক ফুটো দেখা যাচ্ছে না বড় মতন, এটা হচ্ছে স্বাভাবিক একটা আমাদের শ্বাসনালী, এর মধ্য দিয়ে যখন অক্সিজেন ঢুকবে স্বাভাবিকভাবে। আর এইটা দেখুন কতটা চওড়া, এই দুটো ভালো করে লক্ষ্য করুন। উপরেরটা দেখুন হোলটা কত বড়, আর নিচের হোলটা দেখুন কতটা ছোট। তার কারণ হচ্ছে কি, এই নিচের অংশটা অ্যালার্জি হয়ে ফুলে গেছে, ফুলে যাওয়ার জন্য এটা সরু হয়ে গেছে। তাহলে এর মধ্য দিয়ে যখন অক্সিজেন বাতাস যখন ঢুকবে তখন খুব কষ্ট হবে, শ্বাস টেনে টেনে নিতে থাকে। আর এইটার ভিতর দিয়ে যখন ঢুকবে, এটা তো অনেক বড় এবং মোটা কালোটা, তাহলে এটা স্বাভাবিক শ্বাস নিতে পারবে। তাহলে এটাই হচ্ছে ডিফারেন্স। যখন কোনো অ্যালার্জি দেখা দেয় তখন অ্যালার্জি হলে কি ওই শ্বাসনালীগুলো ফুলে সরু হয়ে যায়, তখন শ্বাস টেনে টেনে শ্বাস নিতে থাকে। আর কালোটাই দেখলাম যে হোলটা যে বড়, ওটা স্বাভাবিক, ওর মধ্য দিয়ে শ্বাস সহজেই যাতায়াত করতে পারে, কোনো শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। যে বিভিন্ন রকমের খাদ্য খাই, সেই খাদ্য থেকে বিভিন্ন জনের বিভিন্ন রকমের সেন্সিটিভিটি আছে, তার থেকে অ্যালার্জি হতেই পারে। যেমন কারোর মধ্যে দেখা যাচ্ছে আপনার বেগুন খেলে অ্যালার্জি, কারোর মধ্যে দেখা যাচ্ছে চিংড়ি মাছ খেলে অ্যালার্জি, কারোর মধ্যে দেখা যাচ্ছে কচ্ছপের মাংস খেলে অ্যালার্জি, কারোর মধ্যে দেখা যাচ্ছে কাঁকড়া খেলে অ্যালার্জি, আবার কারোর মধ্যে দেখা যাচ্ছে যে বাড়ির আশেপাশে বিভিন্ন রকমের গাছ আছে, সেই গাছের ফুলের রেণু থেকে অ্যালার্জি হয়। আবার কারোর দেখা যাচ্ছে বাড়িতে ঝুল ঝাড়লে ঝুল থেকে অ্যালার্জি, কারোর ডাস্ট থেকে অ্যালার্জি, কারোর ডালে অ্যালার্জি, কারোর সিমে অ্যালার্জি, বিভিন্ন রকম জিনিসে বিভিন্ন জনের অ্যালার্জি থাকতেই পারে। তাহলে সেটাকে আমাকে কনফার্ম করতে গেলে কি হবে, যে একটা ইনভেস্টিগেশন অর্থাৎ টেস্ট করে কনফার্ম হতে হবে, নাহলে কারোর পক্ষে জানা সম্ভব নয় যে কোনটাতে তার অ্যালার্জি আছে। তাহলে প্রথমত করতে হবে কি, তার একটা ব্লাড কাউন্ট করে জেনে নিতে হবে। ব্লাড কাউন্ট বলতে যেটা বোঝায় যে সেটা হচ্ছে অ্যালার্জিক প্রোফাইল। অ্যালার্জিক প্রোফাইল করলে আপনার কোন খাদ্যকে বা কোন পারিপার্শ্বিক জিনিসে অ্যালার্জি আছে সেটা সম্পর্কে আপনি কনফার্ম হয়ে যাবেন, সেটা অ্যাভয়েড করে চললে আপনি দিব্যি ভালো থাকবেন। এছাড়া শ্বাসকষ্ট কিসে থেকে হতে পারে, আপনার চেস্টের কোনো ইনফেকশন হয়েছে, যেমন আপনার নিউমোনিয়া হলে শ্বাসকষ্ট হতে পারে, টিবি হলে শ্বাসকষ্ট হতে পারে, প্লুরাল এফিউশন মানে চেস্টে যদি জল জমে যায় তার জন্য শ্বাসকষ্ট হতে পারে, পেটে জল জমে যাওয়া অ্যাসাইটিস বলা হয় যাকে, পেটে জল জমে গেলে তার জন্য শ্বাসকষ্ট হতে পারে, পেরিকার্ডিয়াল ইফিউশন মানে হার্টের মধ্যে জল জমে গেলে তার জন্য শ্বাসকষ্ট হতে পারে। তাহলে এছাড়া যাদের হাইপার টেনশন আছে, ধরুন প্রেশারটা প্রচুর বেশি, অল্প হাঁটাচলা করলে তাদের শ্বাসকষ্ট হতে পারে। তাহলে আমাকে কনফার্ম হতে হবে যে একটা পেশেন্টের কি কারণে তার শ্বাসকষ্ট হচ্ছে। এবারে যদি জানা যায় যে তার শ্বাসকষ্টটা অ্যালার্জিক কারণে হচ্ছে, সেটা কনফার্ম হয়ে গেল, তার মতো ট্রিটমেন্ট দিলে সে সুস্থ স্বাভাবিক হয়ে যাবে। যদি জানা যায় যে ওনার শ্বাসকষ্টটা পেটে জল জমার জন্য অ্যাসাইটিস হওয়ার জন্য হচ্ছে, সেটা জানা গেলে তার ট্রিটমেন্ট দিলে সুস্থ হয়ে যাবে। যদি জানা যায় যে ওনার টিবি হয়েছে তার জন্য শ্বাসকষ্ট হচ্ছে, বা ওনার নিউমোনিয়া হয়েছে তার জন্য শ্বাসকষ্ট হয়েছে, বা দেখা যাচ্ছে যে আপনার চেস্টে জল জমে গেছে তার জন্য শ্বাসকষ্ট হয়েছে, বা ব্রঙ্কাইটিস হয়েছে তার জন্য শ্বাসকষ্ট হয়েছে, যেটা জানা যাবে কনফার্ম হয়ে গেলে তার মতো করে ট্রিটমেন্ট করলে সহজেই সুস্থ স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু তাহলে আমরা জানবো কী করে যে ওনার কী কারণে শ্বাসকষ্ট হচ্ছে, সেটা জানার উপায় কী আছে? 4টে ইনভেস্টিগেশান আছে, সেটার মাধ্যমে আমরা টোটাল শ্বাসকষ্টের বিষয়টাকে আমরা জেনে নিতে পারব। যেমন যে একটা চেস্ট এক্সরে করলে চেস্টের কোনো ইনফেকশান আছে কি না,
বা চেস্টে জল জমে আছে কিনা, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, অন্যান্য ইনফেকশান, টিবি, এগুলো কনফার্ম হয়ে যাওয়া যায়। দ্বিতীয়ত হচ্ছে কি যে আপনার কোনো খাদ্য পারিপার্শ্বিক জিনিস অ্যালার্জি আছে কিনা তার জন্য একটা ব্লাডের অ্যালার্জিক প্রোফাইল বলে একটা টেস্ট হয়, ওটা করলে আপনি কনফার্ম হয়ে যাচ্ছেন যে আপনার কী জাতীয় খাদ্য থেকে অ্যালার্জি আছে। তার মতো করে কনফার্ম হয়ে গেলে ট্রিটমেন্ট করলে সুস্থ স্বাভাবিক হয়ে যাবেন। আর একটা হচ্ছে আপনার হার্টে জল জমেছে কিনা বা হার্টের কোনো প্রবলেম থেকে শ্বাসকষ্ট হচ্ছে কিনা, তার জন্য একটা ইকোকার্ডিওগ্রাফি করলে আপনি কনফার্ম হয়ে যাবেন যে হার্টে জল জমেছে কিনা। আর একটা হচ্ছে আপনার পেটে জল জমেছে কিনা সেটা জানার জন্য একটা হোল অ্যাবডোমেন ইউএসজি করলে আপনি কনফার্ম হয়ে যাবেন যে আপনার মধ্যে পেটে জল জমে অ্যাসাইটিস থেকে শ্বাসকষ্ট হচ্ছে কিনা। তাহলে এই 4টে ইনভেস্টিগেশন যদি আপনি করে নিতে পারেন তাহলে আপনার যে শ্বাসকষ্ট হচ্ছে তা আপনি কনফার্ম হয়ে যাবেন যে আমার এই কারণে শ্বাসকষ্ট হচ্ছে, এই মতো ট্রিটমেন্ট করলে সুস্থ স্বাভাবিক হয়ে যাবে। এতে ভয় পাওয়ার কিছু নেই, টেনশন করার কিছু নেই, চিন্তারও কিছু নেই। তাহলে এবারে আসা যাক যে শ্বাসকষ্টের কি দীর্ঘদিন ওষুধ খেয়ে যেতে হবে? শ্বাসকষ্ট কি সারে না? অবশ্যই সারে। যদি প্রপারলি ট্রিটমেন্ট, প্রপারলি ডায়াগনোসিস হয় তাহলে শ্বাসকষ্ট সেরে যাবে। তাহলে শ্বাসকষ্টের জন্য সবথেকে বেটার মেডিসিন কি আছে? যে ইনস্ট্যান্ট রিলিফ দেওয়ার জন্য শ্বাসকষ্টে বাচ্চা কি আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকের ক্ষেত্রে নেবুলাইজার আছে এবং তার সাথে আপনার ইনহেলার পাওয়া যায়। ইনহেলার বা নেবুলাইজার এগুলো হচ্ছে ডাইরেক্ট লাংসের মাধ্যমে যায় এবং ইনস্ট্যান্ট রিলিফ দেয়। ট্যাবলেটের থেকে অনেক দ্রুতগামী, আরামদায়ক এবং তাড়াতাড়ি সুস্থ হওয়া যায় এবং এর কোনো সাইড এফেক্ট নেই, সুস্থ স্বাভাবিক থাকা যায়।